নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, মমতার হয়ে সওয়াল। বিজেপিকে তুলোধনা অভিষেকের। বিজেপির ডাকা বন্ধের দিনই আরজি করে নির্যাতিতার পরিবারকে বিশেষ বার্তা মমতার। এনাফ ইজ এনাফ। আরজিকর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু। ভাটপাড়ায় হঠাৎ বিজেপি কর্মীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, জানলে শিউরে উঠবেন। বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের হেফাজতে লকেট রাহুল। সজল ঘোষকে ঘিরে উত্তপ্ত মুচিপাড়া। জানি না আর কখনো দেখতে পাবো কিনা, কেঁদে ফেললেন। নবান্ন অভিযানের ডিউটিতে দৃষ্টি হারালেন বছর 37-এর সার্জেন্ট। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। গোটা আরজিকর কাণ্ড পর্বে তার নীরবতা নিয়ে তৃণমূলের অন্দরে এবং রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়িয়েছিল। তৃণমূলের অন্দরের শীর্ষস্তরের সমীকরণ নিয়েও নানা খবর হাওয়ায় ভাসছিল। শেষ পর্যন্ত আরজিকর কাণ্ডের পর প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে মুখ খুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে অভিষেক বলেন, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তারা মিছিল করে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান। এদের ক্ষমতা নেই সেই আইন আনার, কারণ তাহলে সবার আগে জেলে যাবে বিজেপির লোকেরা, সব চোর চিটিংবাজদের ভিড়। পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী গত 10 বছরে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনায় সবার উপরে রয়েছে বিজেপি শাসিত 4 রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র। তারপরেও বিজেপি কিভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে সেই প্রশ্ন তোলেন অভিষেক। একই সঙ্গে অভিষেক মনে করিয়ে দিয়েছেন, আরজিকর কাণ্ডের পরদিনই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই বলে জানিয়েছিলেন। এদিনের বন্ধ নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। সমাবেশে বিপুল ভিড় দেখিয়ে অভিষেক বিজেপিকে কটাক্ষ করে বলেন, প্রত্যেক 28শে আগস্ট আপনারা বাংলা বন্ধ ডাকুন, আজকে সমাবেশে রেকর্ড ভিড় হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরজিকরের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিলেন বিশেষ বার্তা। মঙ্গলবার আরজিকরের ঘটনার সুবিচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করে ছাত্র সমাজ। সেই মিছিলে পুলিশের অ্যাকশনের প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বন্ধ ডাকে বিজেপি। আর সেই দিনই আরজিকরের নিহত ছাত্রীর পরিবারকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করছি আমাদের সেই বোনকে, যাকে আমরা কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আরজিকর হাসপাতালে আমাদের সেই বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি। ছাত্রছাত্রীদের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লেখেন, ছাত্রছাত্রী, যুবক যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। বিজেপির লালবাজার অভিযানের ধুন্ধুমার, ব্যারিকেড করে বিজেপি কর্মী পুলিশ ধস্তাধস্তি। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সরাসরি কোনো নাম না করে বুধবার ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়। তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে ভয়ঙ্কর ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। মহিলাদের প্রতি সামগ্রিক বিদ্বেষী, তাদের উপর নৃশংস অত্যাচার কিংবা হত্যার কারণ মনে করেন রাষ্ট্রপতি। সংবাদ ব্যবস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মু মহিলাদের সম্পর্কে সামাজিক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, অনেকেই মহিলাদের কম মানুষ, কম শক্তিশালী, কম সক্ষম এবং কম বুদ্ধিমান হিসেবে দেখে থাকে। রাষ্ট্রপতি বলেন, কোনো সভ্য সমাজ কন্যা বোনেদের উপর এই ধরনের নৃশংসতা হতে দিতে পারে না, যথেষ্ট হয়েছে। আরও বলেন, নির্ভয়ার ঘটনার পর থেকে গত 12 বছরে অসংখ্য ধর্ষণ সমাজ ভুলে গিয়েছে। এই সার্বিক স্মৃতিভ্রংশ আসলে একটি ঘৃণ্য বিষয়। আরজিকর কাণ্ডের মতো মানবিক বিকৃতির বিরুদ্ধে ভারতীয় সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপ্রধান। নাবালিকা নির্যাতনের কথা বলে মহারাষ্ট্রকে বদলাপুরের সাম্প্রতিক ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি মন্তব্য করেন, এমনকি পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকরা যখন কলকাতায় বিক্ষোভ করেছিলেন, সেই সময় অপরাধীরা দেশের অন্যত্র তাণ্ডব চালিয়েছে, নাবালিকারাও তাদের শিকার হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে এক্স হ্যান্ডেলে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করি। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল লেখেন, উন্নাও, হাথরস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়? অশান্তি আর ভাটপাড়া যেন সমার্থক শব্দ হয়েছে। বন্ধের দিনেও অশান্তি সেখানে। ভাটপাড়ায় চলল গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে প্রায় 7 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সংশ্লিষ্ট ভিডিওয় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে রয়েছেন এক বিজেপি কর্মী। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে কেউ বা কারা গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আহত বিজেপি কর্মী এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, গাড়ি নিয়ে কাকিনাড়া থেকে বেরিয়েছে। সেই সময় সোমনাথ শ্যাম ও তরুণ সাউ তাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছে। চালকের মাথার পাশ দিয়ে গুলি চালিয়ে বেরিয়ে গিয়েছে। পাল্টা এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কেউ মারা গেলেই বিজেপি কর্মী হয়ে যায়। সাধারণ মানুষকে বিজেপি মারছে, ওরাই অরাজকতা করছে। এখানে বিজেপি নেই। দেখুন, বাজার হাট সব খোলা রয়েছে। জোর করে মানুষকে আটকানো যায় না, স্বতঃস্ফূর্তভাবে মানুষকে পাশে পাওয়া যায় না। বিজেপির ডাকে বাংলা বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। তাদের নেতৃত্বেই কলকাতার বুকে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তবে কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার থেকে গ্রেপ্তার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা। অন্যদিকে সল্টলেকের সেক্টর 5 থেকে পুলিশের গাড়িতে তোলা হয় শ্রমিক ভট্টাচার্যকে। ধরপাকড় করা হয়েছে আরও অন্যান্য কর্মী সমর্থকদেরও। এদিন গাড়িতে তোলার পর লকেট বলেন, এটা জনতার রোষ। যত আটকানো হবে তত মানুষ রাস্তায় নামবেন। রাজনৈতিক অরাজনৈতিক যত মানুষ ন্যায় বিচার চাইতে রাস্তায় নামবেন তত তাদের থামানো হবে, কিন্তু বিচার জারি থাকবে। অন্যদিকে উত্তর কলকাতার মুচিপাড়ায় 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে এই উত্তেজনার আঁচ পৌঁছায় বিজেপি নেতার বাড়ির সামনেও। সজল অনুগামীরা জানান, পুলিশ বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে। এরপর বাড়ির ভিতর থেকে সমাজ মাধ্যমে সজল বার্তা দেন, আমরা হাত জোর করে অনুরোধ করা সত্ত্বেও পুলিশ শোনেনি। আমায় জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু তারা ব্যর্থ হয়। আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে, আমি বাড়িতেই আছি। শুধু তাই নয়, সজল আরও লেখেন, আমি যদি আপনাদের সেবক হই তবে আজ আমার পাশে এসে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করুন। বিজেপি বাংলা বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়ানো শহর জুড়ে। তিনি কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে জরুরি ভিত্তিতে ডিউটি পড়েছিল তাঁরও। সেই ডিউটিতেই যোগ দিতে গিয়ে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। বুধবার তার চোখের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন সেভাবে অপারেশন সাকসেসফুল হয়নি। বাঁ চোখের দৃষ্টি হারিয়েছেন দেবাশিস। হাসপাতালের বেডে বসেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন দেবাশিস। আর বলতে গিয়ে গলাও ধরে এলো তার। বছর 37-এর সার্জেন্টের পরনে তখনও হাসপাতালের ওটি ড্রেস। তিনি বললেন, আমরা রেড রোড ধরে স্ট্র্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল আন্দোলনকারী রাস্তার ধারে জমায়েত করেছিল। গাড়ি তখন ধীরেই যাচ্ছিল। অতর্কিতে হঠাৎ করে ইট ছুটতে থাকে। আমি সামনেই ছিলাম। আমাদের গাড়ির উইন্ড স্ক্রিন ফেটে যায়। প্রথম ইটটাই আমার চোখে এসে পড়ে। তারপর আরও অনেক ইট আসে। তারপর চালক গাড়ি ঘুরিয়ে চলে আসে। বলতে গিয়ে গলা কেঁপে ওঠে সার্জেন্টের। তিনি বলেন, কোনো ক্রমে প্রাণে রক্ষা পাই, কিন্তু আমার চোখটা। প্রথমে আমাকে পিজিতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তরিত করা হয়। বাঁ চোখে দেখতে পাচ্ছি না, জানি না আর কোনোদিনও দেখতে পারবো কিনা। চিকিৎসকরা কি জানিয়েছেন তা হয়তো এখনও তার কাছে খুব স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী নিরাপত্তা ও রাজ্যের সচিবালয়কে রক্ষা করতে গিয়ে যে চোখ দিতে হবে তা হয়তো ভাবাই দুঃস্বপ্ন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের উপর একাধিক ক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। ইট বৃষ্টি হয়েছে। হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাথি মারা হয়েছে, লাঠি পেটাও করা হয়েছে, কিন্তু পুলিশের ভূমিকা ছিল সংযত। রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এবার নবান্ন অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কার্যত পুলিশ অসহায় এবং আজকে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো উদ্যোগ এবং আহ্বান ছিল না। যেভাবে আমাদের ডাক্তার বোন এবং তৃণমূল সরকারের যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম। এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে, কিন্তু আমরা সংযত থাকব।
তারা সেই কাজটা করেছেন, কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকেও অসহায় অবস্থায় ফেলে দিয়েছেন। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের শেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। আর.জি. কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানের ধুন্ধুমার। ঝরল রক্ত, ফাটলো মাথা, জ্বলল আগুন, মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ, লাঠিচার্জ করা হলো। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করলেন আন্দোলনকারীরা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাষ্ট্রপতি শাসনের কথা। শুভেন্দু বলেন, আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক। নবান্ন অভিযান আটকাতে পুলিশি অত্যাচারের অভিযোগে লালবাজার অভিযান বিজেপির। লালবাজারের সামনে ধর্নায় সুকান্ত মজুমদাররা, উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুপুর 2টো থেকে ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ছাত্র সমাজের নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে লালবাজার অভিযান বিজেপির। পুলিশের ব্যারিকেড উপড়ে লালবাজারের দিকে যেতে চাইছেন আন্দোলনকারীরা। যে কোনোভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির সমর্থকরা। বিপুল সংখ্যক বিজেপি কর্মী এসে উপস্থিত হয়েছেন লালবাজারের সামনে। এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। বিক্ষোভ সামলাতে লালবাজার থেকে আরও বাহিনী আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে পুলিশ কর্মীর সংখ্যা। পরিস্থিতি সামলাতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস, ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ধোঁয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, রণক্ষেত্র তৈরি করতে চায়নি বিজেপি, শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ দেখানো হচ্ছিল, কিন্তু পুলিশই অত্যাচার করেছে বলে অভিযোগ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। বামেরা ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে সমর্থন করছেন না। চাপানুতরের মধ্যেই একদিন আগে এ কথা ফের একবার স্পষ্ট করতে দেখা গিয়েছিল বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এবার নবান্ন অভিযানের দিন ফের একবার সিপিএমকে একহাত নিতে দেখা গেল বিজেপিকে। তোপ দাগলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল বাম সেটিং তত্ত্ব সামনে এনে করছেন গুরুতর অভিযোগ। বলছেন, গত পরশু থেকে বামেরা নিজেদের সরিয়ে নিয়েছে, বলেছে এটা রামের আন্দোলন। বামপন্থীরা তৃণমূলের সঙ্গে সেটিং রাজনীতি করছে। পাল্টা সুর চড়িয়েছেন বাম নেত্রী দীপশিতা ধর। হাতরসের প্রসঙ্গ টেনে দেখেছেন, বলছেন, যারা হাতরস করেছে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিলে তো তা খুব লজ্জাজনক হবে। আমরা আন্দোলনে ছিলাম, আছি। ঘটনার দিন আমরাই প্রথম মৃতদেহের গাড়ি আটকেছিলাম। আজও রাস্তাতেই আছি। আসলে ওনারা হঠাৎ নারীবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এদিন অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দেয়া হলেও বারে বারে উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ। নেপথ্যে রয়েছেন গেরুয়া শিবিরের হাত। নানা স্তর থেকে বারে বারে উঠেছে সে কথা। যদিও সোমবার রাতে ছাত্র সমাজের নেতারা সাংবাদিক বৈঠক করে সেই দাবি নস্যাৎ করেন। এরই মধ্যে আবার ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী দাবি করেন তার নাম নবান্ন অভিযানের সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কিন্তু তিনি স্পষ্ট বলেন, এসএফআই, ডিওয়াইএফআই বা বাম সংগঠনরা এই নবান্ন অভিযানকে একেবারেই সমর্থন করছে না। এরই মধ্যে এবার সুকান্তর বাম তৃণমূল সেটিং তত্ত্বে শুরু হয়েছে নতুন চর্চা। সুকান্তকে তোপ দেখেছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। TV9 বাংলাকে বললেন, সুকান্তবাবুরা বলতে পারবেন কারা এই আন্দোলনের ডাক দিয়েছিল। হঠাৎ ছাত্রদের নাম করে আন্দোলনের ডাক দেয়া হলো, কিন্তু যারা গিয়েছিল তারা কারা? পুরোপুরি গন্ডগোল পাকানোর জন্য এটা করা হয়েছে। আসলে সংগঠিত আন্দোলন যেটা গড়ে উঠছে সেটাকে ভুল পথে চালিত করার জন্যই এই কাজ। বিজেপি সেটিংয়ের কথা বললেও তৃণমূল নেতা কুণাল ঘোষ আবার বামেদের একহাত নিয়েছেন। এদিনের নবান্ন অভিযানে বিশৃঙ্খলা প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল পাশে দাঁড়ান পুলিশের। বলেন, পুলিশের যে কোনো কর্মী আজ সংযমের পরিচয় দিয়েছে। সিপিএমের জামানার সময় বুদ্ধবাবুর পুলিশ কোচবিহারে 5 জনকে গুলি করে মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে কারা হামলা করেছে। একই সুর চন্দ্রিমা ভট্টাচার্যের গলাতেও। বলেন, অনেক প্ররোচনা দেয়া হয়েছিল একটা অরাজকতা তৈরি করার জন্য। কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্র সমাজের নামে প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে। খবর শেষ এইখানেই।